হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজ আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ নিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের সংক্ষিপ্ত বিবরণ। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 309 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। তিস্তা নদী ভারতের হিমালয় অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হয় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা হয়ে পশ্চিমবঙ্গের ডুয়ারি সর্বপি দিয়ে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপতার ছিটমহলের কোল ঘেঁষে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। 1979 খ্রিস্টাব্দে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারি ইউনিয়নে দোয়ারি নামক স্থানে তিস্তা নদীর উপরে 44 রেডিয়াল গেট সম্বলিত 615 মিটার দৈর্ঘ্য ব্যারেজটির নির্মাণ কাজ শুরু হয়। উল্লেখ্য 110 মিটার দৈর্ঘ্য হেড রেগুলেটরে 8টি গেট সহ মোট গেট 52টি এবং কাজ শেষ হয় 1990 খ্রিস্টাব্দে। বর্তমানে ডালিয়া তিস্তা ব্যারেজ একটি পর্যটন কেন্দ্র হলেও ভুল হবে না, কারণ এখানে প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশের প্রায় 64টি জেলার লোকজন এখানে সময় কাটাতে আসে। শুধু দেশের মানুষও নয়, বিদেশের মানুষও এখানে ঘুরতে আসে আমাদের ডালিয়া তিস্তা ব্যারেজে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মনোমুগ্ধকর ডালিয়া তিস্তা ব্যারেজ দেখতে আসেন তাহলে এখানে যেভাবে আসবেন। বিভাগীয় শহর রংপুর থেকে মাত্র 1 ঘন্টার পথ, দূরত্ব 60 কিলোমিটার। এখানে আসতে পারেন যে কোনো যানবাহনে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা 2 দিক হয়ে আসতে পারেন বিভাগীয় শহর রংপুর থেকে। প্রথমত রংপুর লালমনিরহাট হাতিবান্ধা বড়কথা হয়ে, দ্বিতীয়ত রংপুর নীলফামারী ডোমার হয়ে। তবে এর মধ্যে নীলফামারী ডোমা ডিমলা হয়ে আসলে আপনি অল্প সময়ের মধ্যে আসতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার দেওয়া তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের তথ্যগুলোতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি, তাই ভুল হলেও হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতন। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।